দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ঈমানের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কোন জ্ঞানবান, বিবেকবান, বিচক্ষণ মানুষ শত্রুর পথে পা বাড়ায় না। কোন ব্যক্তি যদি জানে যে এই রাস্তা দিয়ে গেলে ডাকাত আমাকে ধরবে, আমাকে জবাই পর্যন্ত করে দিতে পারে, তাহলে কোন মানুষ ওই পথ দিয়ে চলবে বলেন? কোনদিন চলবে না। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, সঠিক পথ কোনটি, বেঠিক পথ কোনটি জানার পরও যারা সঠিক পথে পা বাড়াবে না, গুনাহের পথে পা বাড়াবে, তার মানে সেই শয়তানের পথে পা বাড়ালো। শয়তান আল্লাহ তাআলার কাছে কসম করে বলেছিল, লাউযিয়ান্নাহুম আজমাঈন, ফাবিইজ্জাতিকা, হে আল্লাহ, তুমি যেরকম আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলে, তাহলে জেনে রাখো আমি তোমার বান্দাদেরকে এই জান্নাতে প্রবেশ করতে দেব না। আমি অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করব। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আল্লাহ তাআলার মুখলিস বান্দা, যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে চিন্তা করা চাই যে আমি যদি এখন মারা যাই, তাহলে আমার জীবনের শেষ পরিণতি কি হবে? আমি কি জান্নাতি নাকি জাহান্নামী?